হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এই বইটার প্রথম অধ্যায়ের যাবতীয় সকল এমসিকিউ। আমি এখানে তোমাদের জন্য 75টি এমসিকিউ রেখেছি। এই 75টি এমসিকিউ যদি তুমি করো, তোমার এই অধ্যায়ের আর কোনো এমসিকিউ করা লাগবে না। আমি তোমাদের বোর্ড বই এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে এটা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। চলো দেরি না করে শুরু করি। একটু জুম করি যাতে তোমরা দেখার জন্য ভালোভাবে সুবিধা পাও। MS-DOS এর MS-DOS বিকশিত হয় কখন? MS-DOS বিকশিত হয় হচ্ছে 1981 সালে। 21 শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের? যান্ত্রিক, প্রাকৃতিক, জ্ঞানভিত্তিক নাকি ব্যক্তিকেন্দ্রিক? কোনটা হবে উত্তর? এটার উত্তর হবে হচ্ছে জ্ঞানভিত্তিক। অর্থাৎ তুমি এটা জানো যে যে জাতি জ্ঞানের দিক থেকে উন্নত সে জাতি ধনের দিক থেকে উন্নত। অর্থাৎ যার জ্ঞান বেশি তার অর্থনীতির দিক থেকেও বেশি। অর্থাৎ যে জাতির জ্ঞানভিত্তিক দিক থেকে বেশি সে অর্থনীতির দিক থেকেও বেশি আগিয়ে থাকবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে বলে ই লার্নিং, টেলিমেডিসিন, ই টিকেট নাকি ই সার্ভিস? এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে ই সার্ভিস। এখন তোমাদের মাঝে আমি একটি জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং বলতে কি বোঝায়? আগে আমাদের প্রশ্নটি পড়ে দেখতে হবে কোন কোন প্রশ্নগুলো না হওয়ার সম্ভাবনা বেশি। যেটা যেটা প্রশ্ন আমাদের মনে হবে না এটা হতে পারে না, সেটা আমরা আগে থেকে বাদ দিয়ে দেব। যেমন মনে করো এই প্রশ্নটি পড়েই আমি বুঝতে পারছি যে এটা ই লার্নিং। ই লার্নিং এটা হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত। ই লার্নিং এটা শিক্ষার সাথে সম্পর্কিত, তার সাথে এই সেবা প্রদানের কোনো সম্পর্ক নাই, তার মানে এটা হতে পারে না। তারপর আছে কি টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে চিকিৎসার সাথে সম্পর্কিত, তার মানে টেলিমেডিসিনটা হতে পারে না। বাকি থাকলো কি ই টিকেট। ই টিকেট হচ্ছে টিকিট কেনার ক্ষেত্রে, অর্থাৎ তুমি মনে করো ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, তখন তোমার টিকিট কেনার জন্য ইলেকট্রনিক মাধ্যম যেটা ব্যবহার করো সেটার বোঝাচ্ছে। টিকিট কেনার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। আর ই সার্ভিস এখন রয়ে গেল, তার মানে কি তুমি 3টা নেগেটিভ মার্কিংয়ের জন্য আসল উত্তরটা পেয়ে যাচ্ছ। তার মানে তোমার উত্তরটা শতভাগ হওয়ার নিশ্চয়তা থেকে যায়। এভাবে তোমরা পরীক্ষাতে এমসিকিউ দেখালে ভালো একটা নাম্বার পাবে ইনশাল্লাহ। চলো পরবর্তী প্রশ্নে আমরা দেখে নিই। তারপর আইবিএম এর পূর্ণরূপ কি? আইবিএম এর পূর্ণরূপ ইন্টারনেট বিজনেস মেশিন, ইন্টারনাল বিজনেস মেশিন, ইনফরমেশন বিজনেস মেশিন নাকি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন? কোনটা হবে? এটার উত্তর হবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তারপর আছে কি অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কবি লর্ড বায়রনের কন্যা। হ্যাঁ, কবি লর্ড বায়রনের কন্যা। তারপর আছে কি বলছে হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। অ্যাডা লাভলেস হ্যাঁ প্রোগ্রামিং ধারণার প্রবর্তক ছিলেন। তিনি চার্লস ব্যাবেজের সাথে মিলিত হয়ে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হয়েছিলেন। চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে। হ্যাঁ, তার মানে সবগুলোই সঠিক। তারপর আছে কি কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট এর জন্ম হয়? এইচটিটিপি প্রোটোকল, টিসিপি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল নাকি সার্ভার প্রোটোকল? কোনটা হবে? এটা হবে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। ইন্টারনেট প্রোটোকলটাই আরপানেট ব্যবহার করে আবিষ্কার করেন কে? র্যামন্ড স্যামুয়েল টমলিনসন। এটা ভালো করে মনে রাখবে, এটা আসার মতো। আর এই যে এইচটিটিপির পুনরূপ কি জানো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটু পরবর্তী এমসিকিউতেই আমরা দেখে নেব। নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ? যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, শিল্প বিপ্লব নাকি তথ্য যোগাযোগ প্রযুক্তি? এটার উত্তর হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপর ই লার্নিং এর পূর্ণরূপ কী? আমি একটু আগেই তোমাদের দেখিয়েছি ই লার্নিং এর পূর্ণরূপ কী। ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ সি নাম্বার উত্তর হবে। নতুন কর্মক্ষেত্রে সৃষ্টি হচ্ছে কিসের কারণে? শিল্প কারখানার কারণে, আইসিটির কারণে, উন্নত চাষাবাদের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে? আইসিটির কারণে।
চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে কোনগুলোকে? মানব সম্পদ উন্নয়ন, সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। কোনটিকে? এটার উত্তর হবে 3টি। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। 3টি হবে। এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু স্যাটেলাইট কত তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট 12ই মে 2018 প্রেরণ করা হয়। ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয়? সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। সিওডি অর্থ ক্যাশ অন ডেলিভারি। এটা এমসিকিউ এতে আসতে পারে। ফেসবুক চালু হয় কত সালে? ফেসবুক চালু হয় 2004 সালে। আর এটা কে করেন? মার্ক জাকারবার্গ। ফেসবুক চালু হয় 2004 সালে, আর এর প্রতিষ্ঠাতা আবিষ্কারক হচ্ছে মার্ক জাকারবার্গ। প্রথম ইন্টারনেট প্রোটোকল ধারণা দেন কে? প্রথম ইন্টারনেট প্রোটোকল ধারণা দেন হচ্ছে র্যামন্ড স্যামুয়েল টমলিনসন। এখানে শুধু স্যামুয়েল টমলিনসন দিয়েছে, যদি র্যামন্ড স্যামুয়েল টমলিনসন থাকতো তাহলে আমরা এটাই দেখাতাম। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কিছু সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছে। কিসের? সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং তথ্য প্রযুক্তির ব্যবহার। এই এমসিকিউটি আমরা একটু আগে করে আসছি। এটার উত্তর হবে 3টি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2023 দুটাই এসেছে। এবং সরকার শিক্ষার্থীর বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিকে গুরুত্ব দিচ্ছে? ডিজিটাল লার্নিং, ই লার্নিং, ই গভর্নেন্স, ই সার্ভিস। কোনটিকে গুরুত্ব দিচ্ছে? ই লার্নিংকে বেশি গুরুত্ব দিচ্ছে। ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা হচ্ছে ইএমটিএস। হাইপার টেক্সট এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কোনটা আছে? বি নাম্বার। তাহলে বি নাম্বার অ্যান্সার। ই স্বাস্থ্যসেবার ফলে আমরা পাচ্ছি মোবাইলে ডাক্তার, টেলিমেডিসিন সেবা। হ্যাঁ, মোবাইলে ডাক্তার পাচ্ছি, টেলিমেডিসিন সেবা দুটাই পাচ্ছি। আর কি পাচ্ছি আমরা? হাসপাতালে না গিয়েও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। হ্যাঁ, তুমি মনে করো এখন তোমার অ্যাসিডিটি হয়েছে বা পেটে ব্যথা করতেছে। এখন তুমি যদি কোনো ডাক্তারের সাথে ফোনের মধ্যে পরামর্শ করে ওই সেবাটা পেয়ে যাও তোমার, তাহলে সেটা হবে টেলিমেডিসিন। তার মানে 3টাই সঠিক। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। ই লার্নিং এর জন্য প্রয়োজন কোনটি? ই লার্নিং এর জন্য প্রয়োজন হচ্ছে ইন্টারনেট স্পিড প্রয়োজন। হ্যাঁ, ইন্টারনেট অবকাঠামো প্রয়োজন, ই শৈক্ষণ সামগ্রী প্রয়োজন। কোনটা প্রয়োজন বলো তোমরা? 3টি প্রয়োজন। উত্তর হবে ডি। কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে? আন্তর্জাতিকতা, সৃজনশীলতা, জ্ঞান এবং সুনাগরিকত্ব। কোনটার ক্ষেত্রে? অর্থাৎ জ্ঞান। তোমরা যারা সায়েন্সে আছো তারা ভালো করে জানো যে মানুষ যদি সম্পদ হবে তখনই যখন তার জ্ঞান কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবে। এখানে এই জন্যই বলা হয়েছে মানুষের সম্পদ হয়ে ওঠে যখন জ্ঞান কাজে লাগে। কোন প্রোগ্রামার আরপানেট পটলাপের সূচনা করেন? কোন প্রোগ্রামার? এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, র্যামন্ড স্যামুয়েল টমলিনসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় ই প্রশাসন সেবার মাধ্যমে। ই প্রশাসকের কার্যাবলী সকল সেবা পাওয়া যায় ই প্রশাসন সেবার মাধ্যমে। তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আইসিডির সাথে সম্পর্কযুক্ত চাকরি কোনটি? আইসিডির সাথে সম্পর্কিত চাকরি কোনটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা সকলেই জানি। ফেসবুকের রচনাকারী কে? ফেসবুকের রচনাকারী হচ্ছে মার্ক জাকারবার্গ।
মার্ক জুকারবার্গ এটা কত সালে সূচনা হয়? 2004 সালে। 2004 সালে। এটা ভালো করে মনে রাখবে। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর 1971 সালে। 1971 সালে আবিষ্কৃত হয়। আর এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করে প্রথম কম্পিউটার তৈরি করেন হচ্ছে ইন্টেল। তারপরে সে অনলাইনে কেনা বেচার মাধ্যম হলো ক্রেডিট কার্ড, আইডি কার্ড, ডেবিট কার্ড। অনলাইনের ক্ষেত্রে তোমার আইডি কার্ডের কোনো সম্পর্ক নেই, তার মানে উত্তর কত হবে? 1 আর 3, তাহলে বি নাম্বার অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। বাংলাদেশে বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেন? বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেন। ডাব্লু এর জনক কে? ডাব্লু এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি কিন্তু HTTP এর জনক। HTT এবং P এর জনক, এটারও জনক কে? টিম বার্নার্স-লি। নিচের কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে? এটা তো সবাই জানো, এটা হবে টেলিমেডিসিন। মাইক্রোব্লগিং ওয়েবসাইট বলা হয় কোনটিকে? মাইক্রোব্লগিং ওয়েবসাইট বলা হয় টুইটারকে। টুইটারের ক্যারেক্টার কত জানো? 140 ক্যারেক্টার, অর্থাৎ 140টা ওয়ার্ডের বেশি তুমি লিখতে পারবা না। 140টার কমই লিখতে পারবে, কিন্তু 140টার বেশি লিখতে পারবে না। অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার সেটা হচ্ছে ইন্টারনেট, কম্পিউটার বা মোবাইল, টেলিভিশন দেখে তুমি অর্ডার করতে পারবে? অবশ্যই না। তাহলে তোমার হবে উত্তর হবে ইন্টারনেট এবং কম্পিউটার বা মোবাইল। উত্তর হবে হচ্ছে বি নাম্বার। ফেসবুক এর উদ্দেশ্যে ব্যবহৃত হয় কোনটি? ফেসবুক এর উদ্দেশ্যে ব্যবহৃত হয় হচ্ছে সামাজিক যোগাযোগ। তারপর কি বলা হয়েছে? রায়হান সাহেব অনলাইনে মেয়েদের জন্য একটি পোশাক পছন্দ করলেন। পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন। উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন: পণ্যের ছবি প্রয়োজন, নির্দিষ্ট মার্কেট প্রয়োজন, পণ্যের ভিডিও প্রয়োজন। অনলাইনে কিনবে, অনলাইনের ক্ষেত্রে নির্দিষ্ট দোকানের প্রয়োজনটা কি? নির্দিষ্ট দোকানের তো কোনো প্রয়োজন নেই, তাহলে উত্তর হবে 1 আর 3, অর্থাৎ বি নাম্বার। রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি হচ্ছে COD, অর্থাৎ তিনি দেখে। COD বলতে কি বোঝায়? ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ তুমি দেখে পছন্দ হলে তুমি টাকা দিয়ে দিবে। এক্ষেত্রে COD অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি বোঝায়। এক হাতে জিনিস নেবে, এক হাতে পণ্য নেবে। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? কোন আবিষ্কারকের কারণে? এটা হচ্ছে চার্লস ব্যাবেজের আবিষ্কারকের কারণে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন। আর অ্যাডা লাভলেস কী করেন? প্রোগ্রামিং ধারণা প্রবর্তন করেন। আর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আর জগদীশ চন্দ্র বসু ইনারা কী করেন? তার ছাড়া বিনা তারে বার্তা প্রেরণের জন্য কাজ করেন কারা? এটা হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আর জগদীশ চন্দ্র বসু এরা। রেমন্ড স্যামন টমলিনসন কে কিসের অগ্রদূত বলা হয়? এটা হচ্ছে ইমেইলের অগ্রদূত বলা হয় কাকে? রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে। টুইট এর দৈর্ঘ্য কত? আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি, টুইটের দৈর্ঘ্য হচ্ছে 140 ক্যারেক্টার। 140টা ওয়ার্ডের বেশি সে পাঠাতে পারবে না, এজন্য একে বলা হয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।
পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 1971 সালে কোনটি আবিষ্কৃত হয়? 1971 সালে আবিষ্কৃত হয় মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়। হ্যাঁ, মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়। আর ইন্টারনেট ইলেকট্রনিক পথলাভের সূচনা হয়। অ্যাপেল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু হয়। না, ইলেকট্রনিক পথলাভের সূচনা হয় না 1971 সালে। তার মানে উত্তর হবে 1 আর 3, সি নাম্বার। প্রচলিত ই-লার্নিংয়ের জন্য প্রয়োজন ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো, ই-লার্নিং ম্যাটেরিয়াল, 3টি প্রয়োজন। উত্তর হবে ডি। নিচের কোনটি বিকাশের জন্য ইন্টারনেট প্রয়োজন? নিচের কোনটি বিকাশের জন্য? নিচের কোনটি বিকাশের ফলে ইন্টারনেটের জন্ম হয়? আরপানেট। আরপানেট বিকাশের ফলে তো ইন্টারনেটের জন্ম হয়েছে। ইন্টারনেট ও তারপর থেকে ব্যবহৃত হওয়া শুরু হয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ঘরে বসে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করার পদ্ধতিটি কিসের উদাহরণ? ঘরে বসে, এটা হচ্ছে ই সেবা। তোমরা ঘরে বসে ভর্তির জন্য আবেদন করতে পারো। তারপর পরীক্ষার ফলাফল, আর কিছুদিন পরে এসএসসি পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল জানবে যেভাবে, সেটা হচ্ছে ই সেবা। ই সেবার মাধ্যমে সে পরীক্ষার ফলাফল জানতে পারবে। কত সাল থেকে বাংলাদেশ ই কমার্সের প্রসার হচ্ছে? কত সাল থেকে? 2011-12 অর্থ বছরে। 2011-12 অর্থ বছর থেকে ই কমার্সের প্রসার হচ্ছে। কত সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন করা হয়? কত সাল থেকে? কত সাল থেকে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন করা হয়? 1989 সাল থেকে। 1989 সাল থেকে বাস্তবায়ন করা হয়। ই লার্নিং সনাতন পাঠদান পদ্ধতির কি? এটা কি বিকল্প, নাকি পরিপূরক, নাকি সম্পূরক, নাকি বিপরীত? ই লার্নিং এটা কখনোই বিপরীত হতে পারে না। বিপরীত বলতে কি বোঝাচ্ছে? একটির পরিবর্তে একটি। তুমি শিক্ষকের সাথে সামনাসামনি কথা বলে যেভাবে বুঝতে পারবে, আর তুমি অনলাইনে পড়ে সেভাবে বুঝতে পারবে? অবশ্যই না। তার মানে একটি অপরটির বিপরীত হতে পারে না। সম্পূরক মানে একটার সাথে সাদৃশ্য না, এটা হতে পারে না। পরিপূরক, হ্যাঁ, পরিপূরক হতে পারে, বিকল্প হতে পারে না। বিকল্প আর বিপরীত তো একই জিনিস। তার মানে বিকল্প আর বিপরীত হতে পারে না, পরিপূরক হবে। মাইন্ডফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে কোন কোম্পানি? মাইন্ডফ্রেম কম্পিউটার তৈরি করেন হচ্ছে IBM কোম্পানি। দেশের প্রায় সকল ডাকঘরে সেবা পাওয়া যায়। শূন্যস্থানে কি হবে? এখানে হবে দেশের প্রায় সকল ডাকঘরে EMTS এর মাধ্যমে সকল ডাকঘরে সেবা পাওয়া যায়, EMTS এর মাধ্যমে। আর EMTS এর মাধ্যমে প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিট সময়ের মাধ্যমে কি হয়? 1 মিনিট সময়ে তুমি 50,000 টাকা পাঠাতে পারবে। 1 মিনিটে 50,000 টাকা তুমি পাঠাতে পারবে EMTS এর মাধ্যমে। সকল ক্ষেত্রে কোনটি চালু হলে সুশাসনের পথে দেশে অনেক এগিয়ে যাবে? সকল ক্ষেত্রে কোনটি চালু হলে এগিয়ে যাবে? হচ্ছে ই গভর্নেন্স যদি চালু হয় তাহলে সুশাসনের পথ অনেক দেশ এগিয়ে যাবে। ই গভর্নেন্স চালু হলে। ই লার্নিং এর যে কেউ কিভাবে কোর্সের ক্রেডিট অর্জন করতে পারে? অনলাইন পরীক্ষা বা হোমওয়ার্ক জমা দিয়ে? হ্যাঁ, পারে। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে? না। সরাসরি কিভাবে পরীক্ষা দিবে? সে তো অনলাইনে পড়ছে। সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে? সরাসরি তো কোনোভাবেই হবে না। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিয়ে? হবেই না, কারণ অনলাইন এটা ভার্চুয়াল জগতে কোনোভাবেই অনলাইনে কোনো কিছুই হতে পারে না। তার মানে উত্তর হবে এ। COD কি? COD হচ্ছে পণ্য প্রাপ্তির পূর্বে মূল্য পরিশোধ পদ্ধতি। এটা কিন্তু আমি তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি। তবে পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ পদ্ধতি। ই লার্নিং কে সফল করতে হলে কি করতে হবে? শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হবে, ইন্টারনেট স্পিড বাড়াতে হবে, ডিজিটাল পদ্ধতি পরিসরে বিল পরিশোধ করতে হবে। এটা কি করতে হবে? এটার উত্তর হবে 1 নম্বর। অর্থাৎ এটা শিক্ষার্থীকেই পরিশ্রম করতে হবে, শিক্ষার্থীকেই পড়তে হবে, তাছাড়া কোনোভাবেই
ভালো করা সম্ভব নয়। তারপর 21 শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টিকে অবশ্যই জানতে হবে? কোন বিষয়টিকে অবশ্যই জানতে হবে? তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি না জানলে কোনোভাবেই তুমি টিকে থাকতে পারবে না। ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন করাকে কি বলে? আউটসোর্সিং। এখানে অনেকে বলতে পারবো ফ্রিল্যান্সিং, তারপর বলতে আউটসোর্সার, তারপর বলে ফেসবুকিং, এগুলা। কিন্তু তুমি আউটসোর্সিং যদি মনে করো তোমার সাগরের অনেক শাখা প্রশাখা হচ্ছে নদ নদী, এগুলা সেগুলো হচ্ছে আউটসোর্সিং হচ্ছে প্রধান। এর শাখা প্রশাখা হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আউটসোর্সার, তারপর হচ্ছে ফেসবুকিং। যারা এগুলো করে তাদের বলা হয় হচ্ছে, মনে করো তুমি বই পড়ো, তুমি বলা হয় রিডার, সেক্ষেত্রে বলে ফ্রিল্যান্সিং যারা করে তাদের ফ্রিল্যান্সার, আউটসোর্সিং যারা কাজ করে তাদের বলে আউটসোর্সার, ফেসবুকিং যারা করে তাদের বলে ফেসবুকার। এভাবে 21 শতকের ব্যবসায়ের স্বরূপ হলো নিচের কোনটি? এটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে যে কেউ কোনো কিছু বেচা কেনা করে অনলাইনে থেকে। যেমন তুমি মনে করো একটা শার্ট কিনলে, সেটা করো কিভাবে? ই কমার্সের মাধ্যমে। এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটিক টাকা মেশিন, অটোমেটিক টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, অ্যাটম মোবাইল মেশিন, নাকি অটোমেশন টলারেন্স মেশিন? কোনটা হবে? এটার উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন, এটা হবে। আর বেশি দেরি নেই, এখনই শেষ হয়ে যাবে। তোমরা এই এমসিকিউগুলো যদি তুমি করে থাকো তাহলে তোমার বাড়িতে আর কোনো এমসিকিউ করা লাগবে না। আমি এটা তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে তোমাদের জন্য এটা তৈরি করেছি। ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। নিচের কোনটি এইচটিএমএল এর পূর্ণরূপ? এটা হচ্ছে হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মেকআপ লাইন, হাইপার টেক্সট মিডিয়া ল্যাঙ্গুয়েজ, হাইপার টেমপ্লেট মেকআপ লাইন। কোনটি হবে? এটা হবে হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের এবার পরীক্ষাতে আসতে পারে, এটা ভালো করে পড়ে রাখবে। ই লার্নিং পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটি? কোনটি ব্যবহৃত হয়? মাল্টিমিডিয়া। এখন কিন্তু তোমরা বলতে পারো ফেসবুকও তো হতে পারে, কিন্তু ফেসবুক হবে না এক্ষেত্রে। কেন? তোমাকে একটু আগে বলেছি, সাগরের শাখা প্রশাখা হচ্ছে কি? সাগরের শাখা প্রশাখা হচ্ছে নদ নদী। তেমনইভাবে মাল্টিমিডিয়ার মধ্যে তোমার সব কিছুই আছে, মাল্টিমিডিয়াই হবে সব কিছু। তোমার যদি মাল্টিমিডিয়ার উত্তর দিতে হবে। ইমেইল সিস্টেম প্রথম চালু করেন কে? ইমেইল সিস্টেম প্রথম চালন করেন হচ্ছে টিম বার্নার্স-লি। ইমেইল সিস্টেম প্রথম চালু করেন হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ইমেইল সিস্টেম প্রথম চালু করেন হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। নিচের কোনটি আখ চাষের জন্য সেবা মানে সেবা মানে সেবা বলতে কি বোঝাচ্ছে? সরকারি সেবা। সেটা হচ্ছে ইপুরজির মাধ্যমে আখ চাষিরা কি করতে পারে? তারা কখন আখ কাটতে হবে, কখন আখটা সরবরাহ করতে হবে, তারা সে জানতে পারে। কিছুদিন আগে যখন ইপুরজিটার ব্যবস্থা ছিল না, তখন আখ চাষিরা কি করতো? কখন আখের দরকার তখন তারা আখ দিতে পারতো না, ফলে তারা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হতো। তারপর টুইটারের বার্তাকে কি বলে? টুইটারের বার্তাকে বলে টুইট। তারপর তথ্য প্রযুক্তি পুরো সুবিধা পেতে হলে কোনটির প্রয়োজন হয়? তথ্য প্রযুক্তি পুরো সুবিধা পেতে হলে প্রয়োজন হচ্ছে দক্ষ জনশক্তি। তথ্য প্রযুক্তি পুরো সুবিধা পেতে হলে কোনটি প্রয়োজন? দক্ষ জনশক্তি। কোনটি আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম? এটা কি হতে পারে? ফেসবুক হতে পারে, কোনটি আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম? ইমেইল। হ্যাঁ, ইমেইল হতে পারে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপর হচ্ছে অ্যাপল হতে পারে, ইমেইল হতে পারে, ফেসবুক হতে পারে। কোনটি আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম? কিন্তু এক্ষেত্রে আমি কোনটি দেব? এক্ষেত্রে আমি ফেসবুকটা বেশি দেব, কারণ তোমাদের পুরো বইতে ফেসবুকের কথা বলা হয়েছে।
ফেসবুক বলছে যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম, তাহলে তোমরা ফেসবুক দিবে। অনেক অনেক ক্ষেত্রে তোমাদের আবার সবগুলো দিতে হতে পারে, কিন্তু তোমরা সবসময় ফেসবুক দেওয়ার চেষ্টা করবে, কারণ ফেসবুক হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্সার। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা কার অন্তর্ভুক্ত? এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা, এটা হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স এটা হচ্ছে কি পরীক্ষার ফলাফল, তারপর তুমি কোনো জায়গায় একটা ভর্তির ফর্ম কিনবে, তখন তোমার ই কমার্স, ই গভর্নেন্স। আর ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং। আর ই সার্ভিস তোমার সরকারি সুযোগ সুবিধা যেগুলো বোঝাচ্ছে। আর ই কমার্স হচ্ছে তোমার অনলাইনে যে ব্যবসা বাণিজ্য সেগুলো বোঝাচ্ছে। আর পুরজি হলো কি? পুঁজি হলো অনুমতিপত্র, অর্থাৎ এই অনুমতিপত্রের মাধ্যমেই আখ চাষিরা কী করে, কখন বলে যে আমাদের 10 তারিখে আখ লাগবে, তাহলে কী করে ওই আখ চাষিরা তার আগে আখ কাটা শুরু করে। আর যদি আখ চাষিরা জানতেই না পারে কখন তারা আখ কাটবে, তাহলে তার অর্থনৈতিকভাবেও হ্যাম্পার হবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। তারপর কি আছে? ইএমটিএস এর পুনরূপ কি? ইএমটিএস এর পুনরূপ হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম কোথায় আছে? এটা এ নাম্বারে আছে, তাহলে এ নাম্বার অ্যান্সার। তারপর কি বলা হয়েছে? ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হলো ই সরকার। ই গভর্নেন্স হলো ই সরকার, ইলেকট্রনিক সরকার নাকি ইন্টারমিডিয়েট সরকার? এটা হবে ইলেকট্রনিক সরকার। তোমরা ভালো করে, যেমন ই গভর্নেন্সের পূর্ণরূপ কী এটা জেনে রাখবে। তারপর বলা হলো ই কমার্সের পূর্ণরূপ কী সেটা জানবে। তারপর যাবতীয় ই কমার্স, তারপর ই সার্ভিস, সকল কিছুর পূর্ণরূপ জানবে। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনা প্রস্তাব ও তার বাস্তবায়ন কে করেন? HTTP ব্যবহার করে, এটা করেছে টিম বার্নার্স-লি। স্যার টিম বার্নার্স-লি HTTP ব্যবহার করেন। HTTP ব্যবহার করে টিম বার্নার্স-লি কী করেন? এটার ব্যবস্থাপনা তার প্রস্তাব বাস্তবায়ন করেন। তারপর হচ্ছে প্রচলিত ই লার্নিং এর প্রয়োজন কোনটি? এটা কিন্তু আমরা আগে করেছি, এটা বাদ দিই। এটা আমরা আগেও 2-3 বার দেখিয়েছি। ই লার্নিং কোনটির সাথে সম্পর্কিত? ই লার্নিং হচ্ছে ইন্টারনেটের সাথে সম্পর্কিত। ই স্বাস্থ্যসেবার আওতাধীন সেবা কোনটি? ই স্বাস্থ্যসেবার আওতাধীন সেবা হচ্ছে 3টি। ই স্বাস্থ্যসেবার আওতাধীন সেবা হচ্ছে 3টি হবে, অর্থাৎ ই স্বাস্থ্যসেবা হবে, ইএমটিএস অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম হবে, ই টিকেট হবে। তোমরা কিন্তু এগুলোর ফুল ফর্ম জেনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে কি? বাংলাদেশে এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পাঠানো যায়? এটা কিন্তু আমি আগেই বলেছি, এটা হচ্ছে 50,000। 50,000 টাকা তুমি পাঠাতে পারবে। 50,000 টাকা তুমি পাঠাতে পারবে। বুলবুল সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি? বুলবুল সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে, বুলবুল সাহেব, আগে গল্পটা করে নিই। বুলবুল সাহেব একজন আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য বেচাকেনা করেন। এতক্ষণে আমরা কি পড়ছি? অনলাইনে যদি কোনো পণ্য বেচাকেনা করে সেটা হবে কি? ই কমার্স। ই বিজনেস কিন্তু হবে না, ই কমার্স হবে, ই কমার্স। বুলবুল অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করেন ডেবিট কার্ডের মাধ্যমে, আইডি কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। তিনি কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটার মাধ্যমেই মাধ্যমেই তিনি কী করতে পারেন? মূল্য পরিশোধ করতে পারেন। উত্তর হবে 1 আর 3। এই 78টি, এখানে আমি 78 দেখাচ্ছে, আমি আর এখানে 2-3 MCQ বারবার হয়েছে, এর জন্য এরকম দেখাচ্ছে। আমি তোমাদের এই এতগুলো MCQ করে দিলাম, এর বাইরে এই অধ্যায়ের তোমার আর কোনো MCQ করা লাগবে না। আশা করা যায় এর বাইরে MCQ তোমাদের পরীক্ষাতে আসবে না। এই কয়টি MCQ তোমরা পরীক্ষাতে করে যাবে, দেখবে ভালো একটি নাম্বার নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। ভালো থেকো তোমরা। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।